ওয়েলকাম টু সাইকোলজিস্ট ফেয়ার। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু সেটা হলো সাইকোলজি নিয়ে পড়ে কি করব। অর্থাৎ এখন অনেকেই এটা ভাবছে যে সাইকোলজিটা নিয়ে তো পড়বো, কিন্তু পড়ার পরে এর ফিউচারটা কি, বা আমরা আগামীতে এটাকে নিয়ে কীভাবে এগোবো। তো সাইকোলজি ইটসেলফ একটা এমন সাবজেক্ট যেটা কিন্তু আমাদের হিউম্যান বিংয়ের সাথে ভীষণভাবে জড়িত। কিভাবে? তার বিহেভিয়ারের সাথে। তোমরা অনেকেই জানো সাইকোলজিকে কিন্তু বিহেভিয়ারাল সায়েন্স বলা হয়, যেটা আমাদের আচরণকে কন্ট্রোল করতে শেখায়। কোন আচরণটা আমাদের কোথায় করা উচিত, কোথায় কি বলা উচিত, সেই জিনিসটা শেখায়। আমাদের কোনো সিচুয়েশনে কিভাবে মেন্টালি নিজেদেরকে কোপ আপ করা উচিত সেই জায়গাগুলো শেখায়, এবং আরও অনেক কিছু শেখায় এই মনোবিজ্ঞান। তো যারা মনোবিজ্ঞান নিয়ে প্রথম থেকেই অর্থাৎ 11 থেকেই যারা পড়েছো বা পড়বে বলে ভাবছো, তাদেরকে বলি যে এটা এমন এক ধরনের সাবজেক্ট যেটা তোমরা নিজেদের সাথে নিজেদেরকে রিলেট করতে পারবে। কীরকমভাবে রিলেট করতে পারবে? সেটা হলো যে চ্যাপ্টারের নামগুলো আমাদের রয়েছে সিলেবাসে, সেই চ্যাপ্টারের নামগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আমি যখন পড়তে শুরু করেছিলাম তখন আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছিল যে অ্যাটেনশান, মনোযোগ, এটা আমরা হয়তো মাধ্যমিকের আগে পর্যন্ত এইভাবে শুনে এসেছি, মনোযোগ দিয়ে পড়ো, অ্যাটেন্টিভলি পড়ো, কিন্তু এটা নিয়েও একটা চ্যাপ্টার হয়, এটাকেও একটা পড়তে হবে। চ্যাপ্টারের নামটা তো বেশ সুন্দর। তারপরে মেমোরি, আচ্ছা স্মৃতি, এটাও একটা পড়ার বিষয়। তো যখন পড়তে শুরু করি তখন ভীষণ ভালোভাবে বুঝতে পারি এবং নিজের সাথে ভীষণভাবে রিলেট করতে পেরেছি, এবং আমার মতো অনেকে এবং বহুজন কিন্তু এই জিনিসটাকে এইভাবে রিলেট করতে পেরেছে, এবং তাতে কিন্তু বিহেভিয়ারাল যে স্ট্রাকচার, আমাদের মাধ্যমিকের পর থেকেও যে বিহেভিয়ারাল স্ট্রাকচার আমাদের তৈরি হচ্ছে বা তৈরি হয়, সেটা কিন্তু অনেকটা চেঞ্জ করাটাও সম্ভব হয় এই সাবজেক্টটার জন্য। এই সাবজেক্টটা তোমাকে মোরালিটি শেখাবে, এই সাবজেক্টটা তোমাকে বিহেভিয়ার শেখাবে, এই সাবজেক্টটা তোমাকে তোমার মধ্যে ভ্যালু সিস্টেম ইনপুট করবে, যে কিভাবে আমাদের নিজেদের মধ্যে মূল্যবোধটাকে জাগ্রত করতে হয়। এই সাবজেক্টটা তোমাকে এমপ্যাথি শেখাবে, এই সাবজেক্টটা তোমাকে সিম্প্যাথি শেখাবে। আমরা প্রত্যেকেই কম বেশি হয়তো সিম্প্যাথেটিক, কিন্তু এই সাবজেক্টটা পড়লে পরে এই সাবজেক্টটা শেখাবে যে সিম্প্যাথি তো বটেই, কিন্তু আমাদের এমপ্যাথেটিক হওয়াটাও কিন্তু ভীষণভাবে দরকার, কারণ ওটা সবাই জেনারেলি হতে পারে না। এই সাবজেক্টটা শেখাবে কি করে আমাদের বেসিক নিডস থেকে আমাদের সাইকোলজিক্যাল নিডসে যেতে হয়, আমাদের বেসিক নিডসটা কতটা হওয়া উচিত, আমাদের লোকের কাছ থেকে এক্সপেকটেশন কতটা থাকা উচিত, আমরা যে এত মেন্টাল হেলথ ইস্যু নিয়ে ভুগছি, যেরকমভাবে ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, এই যে এত আমাদের মেন্টাল স্ট্রেস রয়েছে, এই সাবজেক্টটা শেখাবে এক্সপেকটেশন কম করো, কারণ এক্সপেকটেশনই হচ্ছে আমাদের দুঃখের কারণ। তো এইগুলো কিন্তু ভীষণভাবে রিলেট করা যায় যখন আমরা এই সাবজেক্টটাকে আত্মস্থ করতে শুরু করব। এবং এখন বর্তমানে এই সাবজেক্টের চাহিদা ভীষণভাবেই রয়েছে, কারণ আমরা খুবই অল্প কিছুতেই মানসিক স্বাস্থ্যের দিক থেকে বড়ই দুর্বল হয়ে পড়ি। আমাদের কোনো একটা গোল যদি আমরা রিচ করতে না পারি, তাহলে আমরা ভীষণভাবে দুর্বল হয়ে পড়ি, এবং আমরা বুঝতে পারি না যে এর পরবর্তী পদক্ষেপ আমাদের কি নেওয়া উচিত। সেটা নিতে সাহায্য করবে তোমার এই সাবজেক্ট, এবং এই সাবজেক্টের মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে, এবং তোমার চারপাশে অর্থাৎ আমাদের পরিবেশ, এবং প্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে পরিবার, আমাদের চারপাশটা
যেন সুন্দর হয় সেটাও আমরা কিন্তু চেষ্টা করব যখন আমরা এই সাবজেক্টটা পড়ব। তো অনেকে প্রশ্ন করে যে এই সাবজেক্টটা কী রকম, এই সাবজেক্টটাতে একটা পার্টিকুলারলি স্ট্রিম থেকে আসলে পরে এই সাবজেক্টটা নেওয়া যায় কি না, স্ট্রিম চেঞ্জ করলে এই সাবজেক্টটাতে কোনো প্রবলেম হয় কি না। বেসিক্যালি এটা যেহেতু একটা সোশ্যাল সায়েন্স বেস সাবজেক্ট, সেখানে কোনো প্রবলেমই হয় না, কারণ বারবারই বলে থাকি যে এটা কিন্তু আমাদের হিউম্যান বিহেভিয়ারকে ভীষণভাবে রিলেট করে, এবং তুমি চ্যাপ্টারগুলো শুনলেই বুঝতে পারবে যে কিভাবে রিলেট করছে। মেমোরি, অ্যাটেনশন, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, থেরাপি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমাদের কিন্তু মন খারাপ এই ব্যাপারটা থাকে। তো সেক্ষেত্রে মুড অফ, আজকে আমার মুড অফ, ভাল লাগছে না, এই মুড অফ এখান থেকে আমরা কি করে বেরোতে পারবো, ঠিক আছে, এই সাবজেক্টটা কিন্তু এগুলো শেখাবে। সুতরাং যারা মনে করছে যে সাইকোলজি নিয়ে পড়লে কি হবে, তাদেরকে বলবো যে সাইকোলজি নিয়ে পড়লে কিন্তু অনেক কিছু করতে পারবে। সব থেকে ভালো যেটা করতে পারবে সেটা হচ্ছে নিজের মধ্যে ভীষণভাবে পরিবর্তন আনতে পারবে। এছাড়াও প্রত্যেকেই জানো যে ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, ক্রিমিনাল সাইকোলজি, বিভিন্ন ধরনের স্পেশালাইজেশন করা হয় বিভিন্ন রাজ্যে। তো সেখান থেকে স্পেশালাইজেশন যে বিষয়ে তোমাদের মনে হবে তোমরা সেই বিষয়ে স্পেশালাইজেশন করতে পারো, এবং এটার যে প্রসেসটা তারপরে তোমাদের মাস্টার ডিগ্রিতে গিয়ে একটা স্পেশালাইজেশনের ব্যাপার থাকে, যে স্পেশালাইজেশনের কথা আমি আগেও বললাম, যে স্পেশালাইজেশনগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে গিয়ে করতে পারি, এবং তার পরবর্তীতে আমাদের সাইকোলজিস্ট হওয়ার যে চেষ্টা, তার জন্য বিভিন্ন পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো দিতে হয়, এবং তার পরবর্তীতে এমফিল, পিএইচডি এগুলো থেকে থাকে। তো এই ক্ষেত্রটায় কিন্তু স্কোপটা অনেকটা বেশি, ঠিক আছে, এবং আগে স্কোপটা এতটা ছিল না, বাট এখনকার দিনে মেন্টাল ইস্যুগুলো এতটাই বেড়ে গেছে যে এখানে কিন্তু স্কোপটাও আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। বিভিন্ন এনজিওতে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তখন কিন্তু এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এর মাধ্যম দিয়ে কিন্তু বাচ্চাদের যে কাউন্সিলিং করা হয়, এবং বাচ্চাদের যে বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, যেরকম ধরো ডিসঅর্ডার্স যেগুলো রয়েছে, অটিজম একটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা বড় আকারে ডিসঅর্ডার, সেটা ADHD একটা কমন প্রবলেম, প্রত্যেকটা বাচ্চারই মোটামুটি থেকে থাকে একটা সার্টেন এজ অবধি, এবং সেটা বেড়ে গেলে পরে অবশ্যই সেটা ডিসঅর্ডারে পরিণত হয়। তো এইখান থেকে বার করতে গেলে বাচ্চাকে কিভাবে ট্রেন করব, কিভাবে এগোবো, কীভাবে পড়ানো যেতে পারে একটা বাচ্চাকে, কিভাবে আমরা পড়াতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা এই সাবজেক্টটার মাধ্যমে জানতে পারি। একটু বললাম যে নিজেকে পরিবর্তন করা এবং নিজের চারপাশে যারা যারা প্রিয় মানুষ রয়েছে তাদেরকে পরিবর্তন করা, এবং এই পরিবর্তনে কিন্তু যথেষ্টভাবে হেল্প করবে আমাদের এই মনোবিজ্ঞান। এবং প্রত্যেকটা মানুষের ভেতরে কী বিষয়টা রয়েছে, মানে কি সমস্যাটা রয়েছে, বা কী মানে সে কোন বিষয়ে কোন কথাটা বলতে চাইছে, সেটাও কিন্তু বুঝতে সাহায্য করে এই সাবজেক্টটা। তো সুতরাং যারা অনেকে মনে করছো যে সাইকোলজিটা কি 11-12 থেকেই নেব নাকি পরে গিয়ে নেব, বা অনেকের এরকমও হয় যে হয়তো 11-12টা পড়ার পরে তাদের মনে হয় যে সাইকোলজিটা নিলে বোধহয় ভালো হতো। তো সেই রকম যেন কোনো রকমের কোনো ভুল না হয়, বা তোমরা যেন ভালো করে এগোতে পারো, তার জন্য প্রথম থেকেই সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে প্ল্যানিং করে লাইফে এগোনোটা উচিত। তো সেই থেকেই সাইকোলজি সাবজেক্টটা কিন্তু খুব ভালো একটা সাবজেক্ট হতে পারে তোমাদের লাইফটাকে এগিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এরকম আরও ইনফরমেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।